নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। বহুদিন ধরে ঘুমিয়ে থাকার পর একটা বোর্ড কিন্তু জেগে উঠেছে। কোন বোর্ড? ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। আপনারা বহুজন একটা ফর্ম ফিল আপ করেছিলেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের, এবং সেই ফর্ম ফিল আপে আপনাদের কাছ থেকে গাদা গাদা টাকা নেওয়া হয়েছিল। তারপরে সেই পরীক্ষা কোথায় উধাও হয়ে গেল, এবং সেখানে ওবিসি রুলও মানা হচ্ছিল আর ইত্যাদি ইত্যাদি করতে করতে তারপরে কোর্টের কাছে থাপ্পড় খেয়ে সেই বোর্ড উড়ে গেছিল। এই পরীক্ষাটা নিয়ে আমি খুব বেশি ট্রাক রাখতাম না, তবে বহুজন আপনারা ফর্ম ফিল আপ করেছেন এবং এক গাদা টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়েছে। মোটামুটি একটা টাকা তোলার একটা সংস্থায় পরিণত হয়েছিল সে সময়। তো তারপরে বহুদিন এই পরীক্ষাটা নিয়ে কোনো রকম কোনো আপডেট নেই। আজকে তারা ফাইনালি একটা নোটিশ দিয়েছে, এবং যেটা দেখে মনে হচ্ছে যে পরীক্ষা তারা নিতে পারে বা নেওয়ার কাছাকাছি যাচ্ছে। কি নোটিশ দিয়েছে আপনারা দেখি। প্রথমত কিছু এডিট করার জন্য দিয়েছে। দেখতে পাচ্ছেন নোটিশের ডেট 23/7/2024, আজকে না, হয়তো গতকাল দিয়েছে নোটিশটা। আজকে দেখছি আমি। In terms of the decision adopted by the West Bengal Cooperative Service Commission, it is hereby notified to all applicants in respect of advertise number 2/2024 এবং অ্যাডভার্টাইজ নাম্বার 1/2025 পরপর দুবার ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ হয়েছিল। গাদা গাদা টাকা নিয়েছিল, তারা পরীক্ষা নেয়নি। তো এই 2024 অ্যাডভার্টাইজ নাম্বার 2/2024 এবং 1/2025 যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্য বলা হচ্ছে, এবং অ্যাডভার্টাইজ নাম্বার 2/2025 এবং অ্যাডভার্টাইজ 3/2025, এই চারটে নোটিফিকেশন দ্যাট qualifying age of the examination has been relaxed as per government order এত 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 ডেটেড এত 16/5/2026 of the finance commission of the government। অর্থাৎ এজ রিল্যাক্সেশন তারা এই দুটো নোটিফিকেশন, এই চারটে নোটিফিকেশনই দিচ্ছে। তো যাদের এজ ওভারের জন্য অ্যাপ্লাই করতে পারেননি, যদি মনে করেন আপনি অ্যাপ্লাই করতে চান, তারা কিন্তু সেখানে সুযোগ পাবেন। অ্যাজ পার নোটিফিকেশন আপনার ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। অ্যাজ পার নোটিফিকেশন এত 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 অফ 18/5/2025 enclosed of the backward class welfare department government of West Bengal, 10% for OBC category A and 7% for OBC category B were struck down by the honorable division bench of the Calcutta High Court. Now there is 7% reservation for 66 classes of OBC in the above mentioned examinations. Now the applicants to the follow the following options and mention order. ওবিসি 17% থেকে 7% হয়েছে, 66টা কাস্ট বর্তমানে ওবিসি পাচ্ছে। 17% থেকে 7% হয়েছে, বাকি 10% তারা কিন্তু ইউআরএ তাদেরকে এখানে কিন্তু করতে বলছে। দেখুন পরের লাইনেই বলছে, দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড আন্ডার ইন দ্য অ্যাবাভ মেনশন এক্সামিনেশন মাস্ট specify his category in the applicant's portal using his or her ID within 30 days starting for 25 July 2026 that he or she is willing to shift in the undeserved category। যাদের ওবিসি লিস্টে যারা বাদ পড়েছেন তারা আগামী 30 দিনের মধ্যে 25শে জুলাই থেকে আগামী 30 দিনের মধ্যে কিন্তু তাদের ক্যাটাগরি শিফট করে ইউআর করে নিতে পারেন। ওয়েবসাইটে গিয়ে যারা ফর্ম ফিল আপ করেছিলেন করে নেবেন। ইফ দেয়ার ইজ এনি ক্যান্ডিডেট অ্যাপ্লাইড আন্ডার ওবিসি এ is unwilling to appear in the undeserved category will log in their applicants portal of this commission for refund for application fees within 30 days। ও বাবা, আবার পরীক্ষার ফিস ফেরত দেবে এরা, এত ভালো হয়ে গেল। 30 days from the date of the publication of the notification। যেসব ওবিসি এ ক্যান্ডিডেট তাদের ওবিসি লিস্টে নাম না থাকার জন্য বর্তমানে পরীক্ষা দিতে চাইবেন না, তারা অ্যাপ্লিকেশন উইথড্র করতে পারেন, এবং তারা 30 দিনের মধ্যে কিন্তু রিফান্ডের একটা অপশন তাদের জন্য কিন্তু দেওয়া হচ্ছে। If no response regarding category is received from the candidates already applied within the stipulated time, his or her candidature shall be cancelled and application fees will not be refunded for any যাদের ওবিসি নিয়ে চেঞ্জ ফেস হয়েছে, তারা যদি এগুলো চেঞ্জ না করেন তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে, বিশেষ করে ওবিসি এ যাদের ছিল তারা। তো এটা কিন্তু আপনারা ঠিক করে নেবেন, কারণ অনেক টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন। ফার্দার কোয়ারিজ অ্যাপ্লিকেন্টস মে কন্ট্যাক্ট ওয়েবসাইট হেল্প ডেস্ক। তো এতগুলো ক্লারিফিকেশন, এতগুলো ইনস্ট্রাকশন দেওয়ার একটাই মানে যে এদের যে চারটে নোটিফিকেশনের এক্সাম 2/2024, 1/2025, 2/2025 এবং 3/2025, এই চারটে নোটিফিকেশন এক্সাম তারা হয়তো কন্ডাক্ট করতে চলেছে, যার জন্য কিন্তু এক্সামের আগের প্রসেসগুলো কমপ্লিট করছে, এবং তাই জন্য 5 ইয়ার এজ রিল্যাক্সেশন যেমন থাকছে সেখানে, তেমনি যাদের ওবিসি লিস্টে নাম বাদ হয়ে গেছে তাদের কারেকশনেরও কিন্তু অপশন থাকছে। অর্থাৎ ফাইনালি হয়তো নতুন সরকার উদ্যোগ নিয়েছে এবং এই পরীক্ষাটা হয়তো ফাইনালি হতে চলেছে। তো এই হচ্ছে আপডেট। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।